আমরা স্বাভাবিক মতোই একটি কথা খুব ব্যবহার করে থাকি, তা হচ্ছে ইতিহাস। আজ আমরা এই ইতিহাস সম্পর্কে জানব, কিন্তু আমাদের মনের মধ্যে একটি কথা কোনোদিন কি উঁকি মেরে দেখেছে? এই যে কথা ইতিহাস এবং এত বই পুস্তক, এত জ্ঞান তথ্য ইতিহাস থেকে যে আমরা কালেক্ট করি, সেই ইতিহাস শব্দের অর্থই বা কী? এটা কিন্তু আমরা ভেবে দেখিনি। আজকে আমরা এই ইতিহাস শব্দের সার্বিক অর্থ এবং এটির মানেই জানব। এই ব্যস্ততম শহরে আমাদের কোনো সময় মাথার মধ্যে আসে না যে আমরা কত কিছুই জানি না, আমরা কত কিছু থেকেই বঞ্চিত। তা সে সব কিছুর মধ্যে একটি হচ্ছে ইতিহাস। আজ আমি এই ইতিহাস শব্দের শাব্দিক অর্থই আপনাদেরকে বোঝাবো। এই ব্যস্ততম শহরে আমাদের এই কথা আমরা প্রায় ভুলে গিয়েছি। ইতিহাস, যে শাস্ত্রে সময় বিন্যাসে ঘটনা, জ্ঞানী গুণী ব্যক্তি এর সমস্ত সব কিছু নিয়ে আলোচনা করা হয়, সে শাস্ত্রকেই বলা হয় ইতিহাসের শাস্ত্র। এবং এই ইতিহাসের শাস্ত্রর মধ্যে যে সময় বিন্যাস আলোচনা করা হয়, সময় বিন্যাস অনুযায়ী যে ঘটনাগুলো বলা হয় তাকে ইতিহাস বলে। এটাই হচ্ছে ইতিহাসের সার্বিক অর্থ। যে জাতি ইতিহাসকে ভুলে যায়, সে জাতির জন্য উন্নতি এবং পুরো বিশ্বের উপর রাজত্ব করা এবং অন্যতম একটি জাতি হিসেবে গড়ে ওঠা অসম্ভব। আমাদের যে জাতি তার তারিখকে ভুলে যায়, সেই তারিখকে যদি সে মনে না রাখে, তাহলে সেটা তার জন্য খুবই দুঃখজনক। এর পরের পর্বে আমরা পঞ্জিকা সম্পর্কে জানব। আমার সাথেই থাকুন। ধন্যবাদ।